রঞ্জনদা, আমরা দেখলাম প্যাকেজটা। প্রথমেই তোমাকে জিজ্ঞেস করি, এই যেই সব মানুষদের আমরা দেখলাম যারা মদ্যপান করতেন, তাদের তো মানে আমাদের চোখে তার একজন বিরাট মহাপুরুষ, বাঙালি সাধারণ বাঙালিদের চোখে। তো হঠাৎ আস্তে আস্তে ট্যাবুতে পরিণত হলো কেন মদ্যপান, বিশেষ করে মধ্যবিত্ত বাঙালি পরিবারে? দু তিনটে কারণে। একটা হচ্ছে যে যারা মদ খান আর মদ খান না তাদের মধ্যে একটা বিভেদ, একটা বিচ্ছেদ রেখা তৈরি হলো, এবং সেটা হলো ব্রাহ্ম ধর্মের খানিকটা ব্রাহ্ম ধর্মের ইনফ্লুয়েন্সে বাঙালি পাল্টাতে আরম্ভ করলো, এবং বাবু কালচারের প্রতি একটা স্বাভাবিক ঘৃণা দেখা দিল। সেই সময়টায় আবার বিবেকানন্দের একটা ইনফ্লুয়েন্স পড়ে, যেটা 1902 সালে বিবেকানন্দের মৃত্যুর পরে আরও বেশিভাবে পড়ে। এরকমভাবে বাঙালিরা অনেকভাবে বিভক্ত হয়ে গেল, এবং একটা সময় স্বদেশী আন্দোলন এই মদ খাওয়ার উপরে একটা বড় আঘাত দিল। যে প্রথমত দেশি মদ নয়, বিলিতি মদ নয়, মদ খাওয়াটাই চরিত্র চরিত্র চরিত্র, এই যে একটা রব উঠল স্বদেশী আন্দোলনের সঙ্গে। সেখানে তোমরা মহৎ হতে হবে, তোমাদের কর্মবীর হতে হবে, তোমাদের আদর্শবান হতে হবে, নারী এবং সুরা যতদূর সম্ভব বর্জন করতে হবে। একমাত্র নারী যা তোমার জীবনে ঘটতেও পারে সে তোমার স্ত্রী। কিন্তু তলে তলে তা বলে যেটা মুখমোছা সংস্কৃতি ছিল না তা নয়, তা এখনো আছে। অর্থাৎ মদ আমরা খাই, অনেক বাঙালি মদ খায়, কিন্তু মদ নিয়ে ভাই একটা কুণ্ঠা রয়ে গেছে। মদ খাই এ কথা বলবো না, বাড়িতে মদ খেলে ঝামেলা হয় তাই বাইরে মদ খাবো, স্ত্রী জানবে না মদ স্বামী মদ খাচ্ছে। এবং একটা বাড়াবাড়িও তো হয় মদ নিয়ে। মদ নিয়ে যে বাড়াবাড়িটা হয় সেটা হচ্ছে অনেক সময় ঘটি বাটি বিক্রি করে মদ খায়, মদের দায় ঋণ, মদের দায় বাড়িঘর বিক্রি হয়ে যাওয়া। অর্থাৎ আমাদের অর্থনৈতিক অবস্থা দেশের যা, তাতে বিশেষ করে গ্রামের দিকে মদ খাওয়ার রূপ আমি দেখেছি এবং মদের অত্যাচার আমি দেখেছি। আজকের চিত্রটা ঠিক কি? আজকে একদম বলতে গেছে, আজকের চিত্রটা অনেকটা পাল্টে গেছে, তাই না? আজকে অনেকটাই পাল্টে গেছে, অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে। এই মদ নিয়ে আর আমার মনে হয় খুব একটা নেই আর কি, সেই ট্যাবুটা নেই বলছে, ট্যাবুটা নেই আর কি। কিন্তু যেমন কেন নেই এটা আমি মনে হয়েছে এটা কি কিছুটা অর্থনৈতিক ইমপ্রুভমেন্ট, বিশ্বায়ন, সবটা মিলিয়ে মিশে একটা ব্যাপার হয়েছে। মূল্যবোধের পরিবর্তন, মূল্যবোধের পরিবর্তন তো বটেই। আর একটা ব্যাপার আপনি লক্ষ্য করবেন, এই যে সারা পৃথিবীতে কোথাও কিন্তু মদ বন্ধ করা যায়নি, অনেক রকমভাবে চেষ্টা করেছে, আইন করা হয়েছে, কিছুতেই বন্ধ করা যায়নি। যেটুকু আইন করা হয়েছে সেই কোনগুলো মদ ছাড়া সব ব্যাপারেই একটা আইন আছে, সে অন্য যে মাদক দ্রব্যগুলো আছে, কিন্তু এখানে মদের ক্ষেত্রে পারেনি আর কি কেউ। কেননা দেখা যাচ্ছে যে রাষ্ট্র মুসলিম দেশগুলো মুসলমান দেশে মদ খাওয়া না, সেখানেও ধর্মের জায়গা থেকে সেখানে বারণ করা আছে। আমাদের মনুসংহিতায় আছে, বেদে আছে, অনেক সর্বত্রই আছে। প্রায় মহাপাতক বলা হচ্ছে তো খাওয়া হচ্ছে। অথচ দেখুন কোরআনে তো মদের বিরুদ্ধেই কথা বলা হয়েছে সবটাই, কিন্তু সেখানেও দেখছি মুঘল যুগে মদের ছড়া ছিল। হ্যাঁ, এটা তো দেখছি। কিন্তু আমার মনে হলো রাষ্ট্র যে ব্যবস্থা, এতে দেখা যাচ্ছে, আমি ইংরেজ আমলেও দেখছি, ইংরেজরা কী করছে দেখা যায়, তাদের বিদেশি মদের চেয়ে এই ধেনো বা চোলাই কেন চালাই করছে, গরিব মানুষের মধ্যে তারা এই মদ্যপানের এটা সংস্কৃতিটা চালিয়ে দিচ্ছে, কারণ তাদের আর্থিক আয়ের জন্যে, দেশের আর্থিক সম্পদ বাড়ানোর জন্যে। কারণ ওখানে তারা কর বসাচ্ছে, ট্যাক্স বসাচ্ছে মদ খেলে। তার ফলে কী হচ্ছে, এখনও দেখবেন যে আমাদের পশ্চিমবাংলাতেই দেখবেন যে মদের উপর যে ট্যাক্স বসানো হচ্ছে, মদের এখান থেকেই সব কিছু কিন্তু আয়ের উৎস একটা বিশাল। গুজরাটেও দেখবেন যখন দেশাই সরকার হলো, বললো এখানে মদ্যপান চলবে না। অথচ দেখা গেল তার পরবর্তীকালে যারা এলো আর কি, তারা দেখলো যে মিড ডে মিল যেটা চলছে তার টাকা তুলতে পারছে না, তখন আবার তারা মদ চালু করলো ওখানে। কিন্তু মানে মূল্যবোধগত যে পরিবর্তনের কথা তুমি একটু আগে বলছিলে, সেটা কি আসলে কি বলতে চাইছো? একটা বড় সুখবর যে কোনো সংসারের পক্ষে এবং সমাজের পক্ষে, সেটা হচ্ছে আজকে আমাদের মেয়েরা মদ খায়, এবং সেটা আমি খুব সুখবর বলে মনে করি। এই যে আমি যে নারীর সান্নিধ্য পাচ্ছি মদের সময়ে, তাতে আমার অপরাধবোধ অনেকটা কেটে যাচ্ছে। আমার স্ত্রীও যদি মদ খান তাহলে আমার বাড়ি ফিরতে আর অসুবিধে হচ্ছে না। এবং এই যে উভয় মিলে মদ্যপান এবং উভয় মিলে মদকে উপভোগ করা, এটা কিন্তু একটা নতুন ডাইমেনশন এসেছে। আজও কি মদ খাওয়া একটা ট্যাবু, নাকি মুক্তির হাওয়ায় মদের গ্লাস হাতে আমরা একটু বেশি বেচাল হয়ে পড়ছি? আমাদের
আর্থসামাজিক প্রেক্ষাপটে কোথায় রয়েছে মদ্যপান, আসুন দেখে নিন। মানব সমাজে, বিশেষত এই ভারতবর্ষে তো বটেই, মদ খাওয়া দীর্ঘদিনের রেওয়াজ। তা সত্ত্বেও মদ নিয়ে একটা সূচিবায়ুগ্রস্ততা আমাদের সমাজে দেখা যায়। অতিরিক্ত মদ্যপান ক্ষতিকারক, মদের বিষক্রিয়া থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক কথা। কিন্তু নিয়ন্ত্রিত মদ্যপান কখনোই ভিলেন নয়, আমাদের ঐতিহ্য বিরোধীও নয় মোটেই। অথচ আমাদের আটপৌরে বাঙালি সমাজের প্রধান ট্যাবু মদ্যপান। তবে আজকাল ছবিটা অনেক বদলেছে। বহু রক্ষণশীলের 2 বেডরুম ফ্ল্যাটেও জায়গা করে নিয়েছে হুইস্কি বা রামের বোতল। লুকিয়ে রাখা নিপ নয়, প্রকাশ্যে ঘর আলো করা 750। আর একটা আমার আছে যে আমি যদি সারাদিন খুব পরিশ্রম করি লেখা নিয়ে বাজার করে, তাহলে তো সন্ধ্যেবেলা এক পত্র নিয়ে বসলে মনে হয় এটা আমি উপার্জন করেছি, আমি কেটেছি, এবার একটু রিল্যাক্স করব। ওটার মধ্যে আমার কোনো নৈতিক বাধা নেই, আবার ওটা সম্বন্ধে ঢাক ঢাক গুড়গুড়ো নেই। শুধু ঘরে নয়, ঘরের বাইরে বারেও এখন অনেক খোলা হাওয়া। সেই ঢাক ঢাক গুড়গুড় অবস্থাটা পাল্টাচ্ছে। নারী কণ্ঠেও খুব স্বাভাবিক উচ্চারণেই শোনা যায় চিয়ার্সের আওয়াজ। পি ফর ক্লাব স্ট্রিট, পি ফর ক্লাব, আমরা অলিপাবে না। আর 5টা জায়গার মতন সেই ঝকঝকে ঔজ্জ্বল্যপূর্ণ ছবিটা এখানকার নয়। এখানকার ছবিটা ঐতিহ্যের। পুরনো কলকাতার গন্ধ মেশা এই অলিপাবে সন্ধেটা একটু অন্যরকম হয়ে আসে। আগে আমার দেখেছি অনেক ভালো ভালো লোকেরা আসতেন, এখন সেরকম ভালো ভালো লোকেরা আসে না। যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, আপনার সমরেশ বসু, বুদ্ধদেব গুহ, এইসব লোকেরা আসতেন। এখন সেরকম আসে না, এখন সব ইয়ং গ্রুপ, ইয়ং মেয়ে, সব আসছে। মদ্যপানের সংস্কৃতিতে এই পরিবর্তনের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে আমাদের আর্থসামাজিক পরিকাঠামোর। প্রধান কারণ মূলত 3টি। টিভি, সিনেমা, ইন্টারনেটে সারা পৃথিবী ছোট হয়ে ড্রয়িং রুমে ঢুকে পড়ছে। আমরা হয়ে উঠছি গ্লোবাল সিটিজেন। বহু মানুষের আর্থিক সচ্ছলতা বাড়ছে। মদ থেকে বড় রকমের রাজস্ব আদায় করছে সরকার। এসব কারণেই হারানো কৌলিন্য অনেকটা ফিরে পাচ্ছে এহেন পানীয়টি। তবে বাধা একটাই, অতিরিক্ত মদ্যপানের প্রবণতা, তা থেকে প্রকাশ্য মাতলামি। আমাদের দেশে যেমন ভুলতে হয়, মদ খাওয়া মানেই একটা খারাপ জিনিস, হ্যাঁ। আর ওদের দেশে তো অনেকেই তো দুপুরবেলা অমুকবেলা এক গ্লাস খাচ্ছে, ওই জন্য কোনো সূচিবাই নেই, কিন্তু এও নেই যে খাচ্ছে খাবে, তোমার ইচ্ছে হলে খাবে, না হলে খাবে না। কিন্তু লোকসমাজে তুমি ওইটা নিয়ে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারো। এই মত্ততা কারো মনে ভীতি, কারো মনে বিরক্তির জন্ম দিচ্ছে। সুস্থ সংস্কৃতিকে ঠেলে দিচ্ছে অসুস্থতার দিকে। অতীতে যেটা অত্যুৎসাহের ফ্যাশন ছিল, এখন সেটা নিরুৎসাহী ও হতোদ্যমের নেসেসিটি হয়ে দাঁড়াচ্ছে। আজকের সমাজের কঠোর র্যাট রেস আর ব্যস্ততার ধাক্কাই হয়তো এর আড়ালে লুকিয়ে রয়েছে। মদিশপুর জংশনে ব্রেক করছি, টিভির সামনে থেকে সরে দাঁড়াবেন না।